আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের নিউ একটা মেথড আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বোনদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে পেওনার অ্যাকাউন্ট সঠিকভাবে আপনারা কিভাবে বিকাশের থ্রুতে ক্রিয়েট করবেন, কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফিকেশন করার ঝামেলা নাই। শুধুমাত্র যেই এনআইডি কার্ডের আন্ডারে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই বিকাশ দিয়ে আপনারা উড়াধুরা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কোনো প্রকার পেওনার অ্যাকাউন্ট আপনাদের ব্লক অথবা সাসপেন্ড হয়ে যাবে না। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আমাদের 5 নাম্বার ব্যাচে আমি কোর্সের মধ্যে যেই ক্লাসটা নিয়েছি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট বিকাশের মাধ্যমে, ওই মেথডটাই এখানে লাইভে আপনাদেরকে শেয়ার করব। মনোযোগ সহকারে ভাইয়া আগে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেন আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোনো প্রকার হ্যাসাল ঝামেলা ছাড়াই আপনারা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ডলার লেনদেন করতে পারবেন। তো চলেন আমরা এখন আমাদের ভিডিও তাহলে বিকাশে চলে যান। জি যাচ্ছে। আচ্ছা, বিকাশে আসবার পরে আচ্ছা একটু দাঁড়ান ভাই। এখন আপনি যেটা করবেন, আরো দেখুন, একটু নিচে দেখেন, পে বিলের নিচে আরো দেখুন, ওখানে ক্লিক দেন। এখানে দেখেন রেমিটেন্স নামে একটা অপশন আছে ভাই, ওখানে ক্লিক দেন। এখান থেকে দেখেন পিওনার নামে একটা লেখা আছে ভাই, ওখানে ক্লিক দেন। এরপরে এখন এখানে দেখেন অলরেডি যাদের মানে ডলার বাইসেলের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে, আমাদের যারা ডলার বাইসেলের ভিডিওগুলো দেখছেন তারা জানেন। যদি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এই ক্ষেত্রে আপনারা আপনার পেওনার অ্যাকাউন্ট লিংক করুন, ওখানে ক্লিক দিতে হবে। যেহেতু আমরা এখন পেওনার অ্যাকাউন্ট ভাইয়া ক্রিয়েট করব, এই ক্ষেত্রে পেওনার অ্যাকাউন্ট খুলুন, ওই অপশনটিতে ক্লিক দেন ভাইয়া। একটু অ্যাড করেন। এই জায়গাগুলোতে একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন ভাই, কারণ অনলাইন থেকে ইনকাম কিন্তু ডলার পকেটে নেওয়া কিন্তু ভাই অনেক টাফ আছে, অনেক হ্যাসাল হয়, একবার করতে পারলে আর হ্যাসাল নাই। আচ্ছা, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে কি বলছে, নো মাই বিগনেস ইটস রেজিস্টার, ইয়েস আই ওন অর রেসপেক্ট রেজিস্টার বিগনেস। তো আমরা কিন্তু বিগনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, এই ক্ষেত্রে ফার্স্টের ওইটাই থাকবে। তারপরে একটু নিচের দিকে আসেন ভাই, এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটা দেন। হ্যাঁ, তারপরে একটু নিচে কি আছে দেখেন, এখানে হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দেন। জিমেল অ্যাড্রেসটা ঠিক আছে ভাইয়া, কাইন্ডলি একটু দেখে নিবেন, কারণ এই জায়গাগুলোতে যদি ভুল করেন পরের বার অ্যাপ্লাই করতে আসলে কিন্তু দেখা যায় ব্লক হয়ে যাবে। প্লিজ এখানে আপনারা সিরিয়াস মাইন্ডে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন ভাই, জিমেল যেন ভাই ভুল টুল ঠিক না আছে হয়। ভাইয়া। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তারপর নিচে আসেন, ডেট অফ বার্থটা দেন ভাইয়া। দুইটা জায়গায় দিতে হয়, এটা তো মনে হয় দেখছেন, দুইটা জায়গায় ওই ভাইটা কিন্তু লিখে দিছে রিটাইপ ইমেল এবং ইমেল অ্যাড্রেস। ঠিক আছে ভাই, তারপরে নিচে আসেন, এখন ডেট অফ বার্থটা সুন্দরভাবে ঠিকঠাক করে দেন। আচ্ছা এখানে একটু দাঁড়াও ভাই, এখানে অনেকে ক্যালেন্ডার সিস্টেমটা বুঝবে না, আমি জানি। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি সহজে এই বিষয়গুলো হয়তো এক্সপার্ট কারণে জানেন, অনেকে এই বিষয়টা বুঝবে না। উপরে দেখেন 2025 লেখা আছে, ওই জায়গাটিতে ক্লিক দিলেই আপনাদের ডেট অফ বার্থ, আবার একটু ক্লিক দেন ভাইয়া ডেট অফ বার্থ, হ্যাঁ দেখেন ক্যালেন্ডারটা এরকম আসবে। ভাই আবার একটু ফার্স্ট থেকে দেন, অনেকে এই জায়গাটা বুঝবে না ভাই, আমি জানি। ক্যান্সেল দিয়ে আবার দেন, এখানে একটু মনোযোগ, একটু ওয়েট ভাই, একটু ভাইয়া কেটে দিয়ে আবার দেন, আপনি আগে আগে যায় না, একটু মানে রিল্যাক্সে দেন, কারণ অনেকেই বুঝবে না, বুঝছেন। এই যে দেখেন ক্যালেন্ডারটা এইভাবে আসবে, এখানে ভাইটা জানে বিধায় কিন্তু ধ্যাম করে যাইতে পারলো। আপনারা এখন ভাববেন যে কিভাবে আমি আগের ইয়ারটা দিব, কিভাবে এখানে ডেট সিলেক্ট করব। পরে দেখেন 2025 লেখা আছে, ওখানে ক্লিক দিতে হবে, ওখানে ক্লিক দেন ভাই। এই যে দেখেন এখন ইয়ার আসছে, এখন আপনার বয়স কত সেই অনুযায়ী এখন সিলেক্ট করে দেন ভাই। হ্যাঁ, তারপরে এই যে ডেট অফ মাস দুই পাশে অ্যারো আছে, এগুলো দিয়ে ক্লিক দিয়ে কোন কোন মাস আপনাদের সেইটা দিয়ে কত তারিখ এটা সিলেক্ট করে দিবেন। তারপরে সেট মারেন ভাই। আর এনআইডি কার্ডে কিন্তু এগুলো মিল থাকতে হবে ভাই, কিন্তু ব্লক বা সাসপেন্ড করে দিবে ওনার। আপনি কি একটু ভালো করে আরেকবার একটু মানে ইয়ে দেন, চোখ জি নজর দেন। ভাই, আমার ঠিকঠাক আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, এখন আপনি নেক্সট দেন ভাই। খুবই সহজ ভাই, একটু আপনার ইউটিউব সার্চ করলেও পাই। আচ্ছা যাই হোক, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে এখন দেখেন কান্ট্রি বাংলাদেশ, আর এখানে অনেক ভাই ইন্ডিয়া থেকে দুইটা হয়তো বা ভাই আছেন, পাকিস্তান থেকে আছেন,
আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখন ভাই স্টেট নাম্বার, এখানে আপনার হচ্ছে ওই যে অ্যাড্রেস গুলো লিখে দেন ভাই। মানে এনআইডি কার্ডের পিছনে যেমন আপনার জেলা, বিভাগ, থানা এগুলো লিখে দেন। স্টেট আর নাম্বার এই জায়গায় কি দিব ভাই? আমার কি বিভাগ দিব এখানে নাকি জেলা? আমি আমি বলি, এখানে ম্যানুয়ালি আপনার ঠিকানাটা, যেমন এখানে ধরেন আপনার বিভাগের নাম লিখেন, আপনার বিভাগের নাম, আদার্স ড্রাইভার যার যেটা বিভাগ সেটা লিখে দিবেন। এল, খুলনা, খুলনা। হ্যাঁ খুলনা দিয়ে একটা কমা দেন, তারপরে আপনার জেলার নামটা লিখে দেন ভাইয়া। আপনারা আপনাদের বিভাগ এবং জেলার নামটা লিখে দিবেন তারপরে। তারপরে হচ্ছে বিভাগ, জেলা এবং আপনার থানার নামটা লিখে দেন ভাই, আপনার থানা যেটা ওটাও লিখে দেন। মনিরামপুর। হ্যাঁ লিখে দেন। মনিরামপুর। ভাই মনিরামপুর বানানটা আমি একটু পারতেছি না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, MONI, MONI। হ্যাঁ মনি, RAM, RAMPUR। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনিরামপুর। মনিরামপুর। ঠিক আছে ভাই, তারপরে একটু নিচে আসেন, নিচের এই দুটো অপশনাল, ওটা দেওয়ার প্রয়োজন নেই ভাই। তবে আমি বলি, ঠিকই আছে। যদি এখানে ভাইয়া অনেক ভাই ব্রাদার আছেন, আপনাদের কিন্তু ঠিকানা অনেক বড় হইতে পারে, দেখা যাবে যে খুলনা, যশোর, মনিরামপুর ওখানে ধরলো না, এই ক্ষেত্রে আপনারা নিচের ঘরটা লিখতে পারবেন। তো এটা যেহেতু অপশনাল, আপনার যেহেতু যশোর উপরকার ভাইয়া, লাইনটাতেই যশোর ধরছে ভাই, বানানটা কি স্টেটের ভুল নাম্বারের হবে ঠিক লাইনটাতেই আছে? ধরছে, এই ক্ষেত্রে নিচের এটাতে লেখার দরকার নাই, আপনি এখন সিটি অ্যান্ড টাউনে ক্লিক দেন। আচ্ছা, সুমন ভাই, যশোর বানানটা একটু হ্যাঁ ভাই, কিউর হয়ে যান। জি। মনিরামপুর বানামটা হয় না, আমি গ্রুপে দিয়ে দিয়েছি ভাই, ওটা ওটা কপি করেন। মাসুদ ভাই, যশোর বানানটা কি ঠিক আছে? যশোর না। আচ্ছা এই আসিফ ভাই আপনার ইনবক্সে দিয়ে দিছি ভাই, দেখছেন? ওটা কপি আসিফ করে ভাই আপনি পাঠান। তাহলে ইনবক্সে একটু কপি পেস্ট করেন ভাই এগুলো, আমি তো এগুলো খেয়াল করি নাই। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না ভাই, এই জিনিসগুলো ভুল করলে সমস্যা আছে, বুঝছেন? এ মাসুদ ভাই, তোমারও কি মনিরামপুরে নাকি? না না, আমার এই মনিরামপুর হোক। ও আচ্ছা, জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন নিচে আসেন ভাই, আপনার হচ্ছে, এখন নিচে আসেন, সিটি অ্যান্ড টাউন, এখানেও আপনার জেলার নামটা লিখে দেন ভাই। জেলা যশোর। হ্যাঁ যশোর হ্যাঁ হয় নাই, যশোর আপনার ইনবক্সে পাঠিয়ে দিছি, ওটা কপি করেন। আচ্ছা দেন। দিছি ইনবক্সে আপনার। ভাই, এখানে কিন্তু দেখেন, মানে এখানে হাসা, অনেকে হয়তো বা মনে মনে ভাবতেছেন শালাই বানানো পারে না ভাই, এরকম কেউ ভাববেন না, কারণ এখানে আমরা শিখতে আসছি ভাই, আমার নিজেরই ভুল হয়, বুঝতে পারছেন, আমি নিজেও ইংলিশে এক্সপার্ট নই ভাই, এই কারণে এগুলো ভাবার কোনো কারণ নাই, আপনি কতটুকু নিতে পারতেছেন এটাই বড় কথা, এখানে আমরা শিখার জন্য আসছি ভাই, এই জন্য কেউ শরম করবেন না, যেটা বলবো সবাই হাসাহাসি করে কিন্তু কিনা। ভাই, ভাই, জেড ভাই জেড এর আমার পর আইডি এর কার্ডে তো জায়গায় ই আপনার দেন। যশোর লেখা এরকম, বুঝছেন? না না ভাই, যশোর বানান হ্যাঁ, ই হবে, জেড, জে এর পর ই। জেই। আচ্ছা ওখানে পেস্ট করেন। এবার ঠিক আছে না মাসুদ ভাই? আচ্ছা এই আসিফ ভাই আপনার ইনবক্সে অ্যাড্রেস হ্যাঁ, লিখে দিছি, আপনার এটা লেখা নাও না, অ্যাড্রেস লিখে দিছি, যান ভাই ওটাই কপি ইনবক্স থেকে করেন। কপি পেস্ট করেন, ভাই ইনবক্স থেকে কপি পেস্ট করেন। এরকম ভুল করলে ঝামেলা হয়। ইনবক্সে যান, দিয়ে দিছি। মনিরামপুর যশোর। ঠিক আছে হুম। ভাই, এই জায়গায় শুধু যশোর দিব? সিটি হ্যাঁ আর হ্যাঁ টাউন? এখানে শুধু, হ্যাঁ শুধু যশোর দেন। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখেন আপনি জিপ কোড আছে ভাইয়া, জিপ কোডটা লিখে দেন। আচ্ছা আসিফ ভাই, জি। আপনার পুরো অ্যাড্রেস উপরে বসান, উপরেটা ডিলিট করেন, উপরেটা হয় নাই যশোর, উপরেটা ডিলিট করেন। উপরেটা, উপরেটা হ্যাঁ চেঞ্জ করে দেব। হ্যাঁ, আমি যেটা দিলাম ওটা কপি করে দেন। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে নিচে আসেন ভাই আরো, এখানে জিরো ছাড়া ফোন নাম্বারটা লিখেন নিচের ঘরটাই, হ্যাঁ জিরো ছাড়া। হুম। হয় নাই ভাইয়া, জিরো ছাড়া বলছি, হ্যাঁ ঠিক আছে, নাম্বারটা একবার চোখ বলান।
01952458002। ঠিক আছে ভাই। এখন ওই স্যান্ডে মারেন, কোড যাবে ওই নাম্বারে। ভাই একটু একটু ওয়েট, ওই যে যশোর বানানটা, এই যশোর কিন্তু যশোর আর ওই যশোর কিন্তু আলাদা ভাই। ওই যে এই যশোর কিন্তু ওই খুলনার মধ্যে না, এটা কি আচ্ছা জানেন আমি আপনি? বলি ভাই, ইয়া ভাই, ওই যে তারপরে ভাই, সমস্যা হবে না, এইগুলো সিটির ক্ষেত্রে ঝামেলা ভাইয়া করে না, ওই যে ব্যাপার নয়। ওই ওই ভাই, ভাই একটু ওনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ইয়া ঠিকানাটা দেখে দিচ্ছেন না কেন? ওখানে খুলনা ইংলিশে যশোর লেখা আমার। নেই তো, এই কারণে আমার আছে সমস্যা। বাসা আছে খুলনা যশোর। হ্যাঁ, তো যশোর বানানটা আচ্ছা ওখানে যেটা আছে সেটাই দেন। অন্তর্জাত তালব সহকার র। ইংরেজিতে আচ্ছা লেখা নাই? আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই, সমস্যা নাই, সমস্যা নাই, ও জাস্ট ওই বুঝে নিবো এটা। কিন্তু ভাই আপনার কি নাম্বারে কল বা ফোন বা কোড গেছে না? না এখনো আসেনি। আচ্ছা আপনি একটা কাজ করেন, আবারও এবারে ইয়ে করেন, কল মিতে ক্লিক দেন। এই জায়গাটিতে অনেক ক্ষেত্রে কোড দিতে চায় না ভাই, কল মি মারবেন। আপনার এই নাম্বারটা কি রানিং এ আছে ভাইয়া, যে রিচার্জ দেন এরকম জি জি, কথাবার্তা বলেন? এই ফোনে আছে। আচ্ছা তাহলে কোড আসার কথা, দাঁড়ান। আচ্ছা আপনার জিবি সিম এর নাম্বার নাই ভাইয়া? হ্যাঁ গ্রামীণের আছে। আচ্ছা গ্রামীণটা একটাবার একটু দেন তো। আচ্ছা এখানে দিচ্ছি। বিভিন্ন অপারেটিং সিমের একটু ঝামেলা করে, আমি দেখছি এটা। অনেক ক্ষেত্রে দেখা যায় এয়ারটেলে তাড়াতাড়ি হয়, আবার জিবি সিমও তাড়াতাড়ি হয়। আপনারা ট্রাই করবেন, না নিলে এরকম চেঞ্জ করে দিবেন, এই জিবিতে মারেন তো ঠিক একবার। আছে ভাই, দিব। হ্যাঁ হ্যাঁ মারেন। একটু দাঁড়ান, তাড়াহুড়ো করার দরকার নাই ভাই, একটু দাঁড়ান। এখন তো পিওনারের যে ঝামেলা চলতেছে, এই যে কোড আসছে। আইছে ভাই। হ্যাঁ কোডটা লিখে দেন। তো অনেকেই ভাইয়া বাংলা লিঙ্কেও ট্রাই করবেন, সার্ভারের প্রবলেমের কারণে অনেক ক্ষেত্রে কোড আসে না, বা বাংলাদেশি যে কোনো অপারেটিং সিম দিয়ে কোডের নাম্বার আসবে, ইন্ডিয়ান দেও আসবে। তবে না নিলে এইভাবে এক্সচেঞ্জ করে দিবেন, ঠিক আছে ভাই? আপনি কপি পেস্ট করছেন, এইভাবে নেক্সটটা রান হয় নাই, আপনি একটু টাইপিং করে দেন। 9 9 87। হ্যাঁ এবারে বিষয়টা কি বুঝতে পারছেন ভাই, বাকি ভাই বাদার গুলো? এখানে কপি পেস্ট করা যাবে না, সবকিছু টাইপিং এবং ম্যানুয়ালি। এরপরে হচ্ছে ইউজার নেম। আপনার হচ্ছে দেখেন ভাইয়া, ইউজার নেমের জায়গায় ওখানে কিন্তু জিমেলটা অটোমেটিকলি ধরে নিছে, আপনি চাইলে ওটাও রাখতে পারেন, তবে ওটা না রেখে আপনি ওই শেষ থেকে এটা কেটে দেন। দিয়ে এখন জিমেলটা পাসওয়ার্ড দেন এখানে। জিমেলটা কেটে দেবো। হ্যাঁ জিমেল কেটে দিয়ে ইউজার নামের মতন একটা নাম রাখেন, বা আপনি ম্যানুয়ালি যেটা নাম, কোনো স্পেস ছাড়া লিখে দেন পুরাটা। ভাই এইটুকানি তো মোট না আছে, আপনার ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা তাহলে ওইরকমই রেখে দেন, ওটা ইউজার নাম ধরে নিছে, অটো রেখে দেন। এখন পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড। ভাই। আচ্ছা। পাসওয়ার্ডটা শোনেন ভাই, এরকম দিবেন। পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের ডিজিট থাকবে, ছোট হাতের ডিজিট থাকবে, @ থাকবে, ডলারের চিহ্ন থাকবে, এবং সংখ্যা থাকবে। এভাবে পাসওয়ার্ডটা দেন, হাই কোয়ালিটির। আপনাদের পেওনার ব্লক খায় না ভাই, এটাও একটা রিজন। পাসওয়ার্ড আপনারা স্ট্রং দিতে পারেন না, এই কারণেও কিন্তু পেওনার ব্লক খায়। আপনি কি জি ভাই বুঝতে পারছেন দিছি। ভাইয়া? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে নিচে আসেন, সিকিউরিটি কোশ্চিন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই। পিওনারে অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সেস করা যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফোন হারাই গেছে, আপনি কিন্তু অ্যাক্সেস করতে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। আর আপনি যদি সিকিউরিটি কোশ্চিন এই বিষয়গুলো জানেন, এনি টাইমে যে কোনো ডিভাইসে আপনি আপনার পিওনারটা অ্যাক্সেস করতে পারবেন। তো এই ক্ষেত্রে এখন সিকিউরিটি কোশ্চিনে ক্লিক দেন, অ্যারোতে ক্লিক দিবেন ভাই, এই মাথায় অ্যারোতে। জি এখান থেকে আপনি দিচ্ছি। কোনটা দিলে মনে থাকবে বলেন, সেইটা সিলেক্ট করে দিবেন। মাই নেম এইখান ইজ নাকি কোনটা দিব ভাই, এটা আপনি আপনি একটু বলেন আপনি আমার বলেন, সবকিছু। এখানে আপনি দিতে পারেন হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার হোয়েন ইউ আর ব্রন, মানে আপনার বাবার জন্মসাল দিবেন। না এখানে আপনি এখানে দিতে পারেন হোয়াট ইজ আমার ইউর ফার্স্ট নেম অফ ইউর, এই যে রেসপন্সার ফাদার, আপনি কোনটা দিতে যাচ্ছেন সেটাই দিবেন। আমার নিজের আছে, বয়স দেওয়া যাবে না নিজের? আচ্ছা আমি বলি, এখানে ভাই যেটাই দেন আপনাকে মনে রাখা লাগবে, এটা আচ্ছা ভুল এই করলে কিন্তু আপনাকে। প্রথমটাই দিচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন, জি। আহ ওই ওই উপরে দেখেন দেওয়া আছে, হোয়াট স্টেট ডিড ইউ বেস্ট ফ্রেন্ড ইন হাই স্কুল লিভ অন। হুম। এইটা দিই। আপনি হ্যাঁ বেস্ট ফ্রেন্ড ওটা দিতে পারেন। এটা আমার মনে হ্যাঁ থাকবে বুঝছেন। হ্যাঁ দিয়ে ওখানে লিখে দেন।
ভাই সিকিউরিটি কোশ্চেনটাও কিন্তু মনে রাখা লাগবে। আপনি যে জি ওখানে কিন্তু পেওনার বলে দিবে না যে আপনি এই কটা নামের মধ্যে আপনি ফাদার নেম দিছেন, ফাদার নেমটা কি দিছেন, ওইটা এরকম কিন্তু হবে না যে এমসিকিউর মতো প্রশ্ন থাকবে আপনি এমসিকিউ দিবেন, ওটা কিন্তু হবে না। আপনার প্রশ্ন মনে রাখতে হবে প্লাস নামটাও মনে রাখতে হবে। সবার জি উদ্দেশ্যেই বলতেছি ভাই, পেওনারের ক্ষেত্রে প্রয়োজনে আপনি নোটে লিখে রাখবেন ভাই। ঠিক আমার আছে। কিন্তু একটা ডায়েরি আছে, আমি কিন্তু ভাই আমার পিসি ল্যাপটপ 3-4টা, কিন্তু আমি কিন্তু সেভ রাখি নাই। কেন ভাইয়া? নষ্ট হইতে পারে। এই ক্ষেত্রে আমি কিন্তু আমার একটা ডায়েরি আছে ভাই, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ডায়েরিতে সুন্দরভাবে নোট করে লিখে রাখছি। তো সবাই একটু চেষ্টা করবেন নোট করে রাখবার, ঠিক আছে না? ভাইয়া, লিখা হয়েছে না? এখন নিচে আসেন। ভুল হয়েছে, ভুল হয়েছে ভাই। কি দিছে? ওই উপরে দেখেন, পেট নেম দিছি। ও সরি ভাই, আপনি তো আবারও ক্লিক দেন, অ্যারোতে আবারও ক্লিক দেন ভাইয়া, অ্যারোতে আবারও ক্লিক দেন। আচ্ছা, তা এটা মন থাকে দেখ, সমস্যা নাই। পেট নেম যে কোনো একটা নেম দিয়ে দেন, মনে আচ্ছা থাকলে দিতে হয়েছে। সিলেক্ট করতে পারেন হয়। এবার এখন নিচেরটা দেন, এখানে আপনারা যে কোনোটা দিতে পারেন ভাই, ইয়ে দেন। হ্যাঁ, এবার ঠিক আছে, নেন। এখন নিচে আসেন, ওই যে নিচে আসেন ভাই। হুম। এখন এই যে ন্যাশনাল আইডির ওই আরো থেকে ক্লিক দেন, এখানে একটা বিষয় বলার আছে। এখানে দেখেন ভাই, আপনারা অনেকেই আছেন এখানে, ভাই বোনেরা আমাদের চাইতে অনেক বড় আছেন, যারা ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, স্মার্ট ন্যাশনাল এনআইডি নাম্বার। তো আপনার এখান থেকে কোন ভাই, আপনার কাছে কি স্মার্ট ন্যাশনাল এনআইডি নাম্বার আছে না আপনার নন নন স্মার্ট, এটা বলেন। ভাই ন্যাশনাল আইডি কার্ড আছে। আপনার কি স্মার্ট মানে একটা সিম কোয়ালিটির ওইটা পেয়েছেন না আগেরটা? না এটা। আগেরটা আছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে ন্যাশনাল আইডি ওটাতে ক্লিক দিয়ে রাখেন। ভাই এখানে আপনার কি বুঝতে পারছেন? আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন, এই সেম প্রসেসেই যাবে। পাসপোর্ট যদি থাকে, যদি পাসপোর্ট দিয়ে করেন, ওটা সিলেক্ট করবেন। এই ভাই তো ন্যাশনাল এনআইডি দিবে, ওইটা হলো। এখন এনআইডি কার্ডের নাম্বারটা ওখানে লিখে দেন ভাই, এই পাশে। আপনি এনআইডি কার্ডে দেখেন নাম্বার আছে, টোটাল নাম্বারটা জি ভাই আচ্ছা লিখে দেন, নাম্বারটা লিখে দেন। দিচ্ছি ভাই। ভাই আমার একটু গ্যালারিতে রয়েছে, আমি একটু দেখে নিতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাই, আরে দেখে নিবেন না কেন? এটা ভাই আরো, আমার কথা, আরো 10 মিনিট লাগলে দেখে নেন। ভুল করলেন মানে এটার কোনো লাভ নেই, এক পয়সা দামও নেই। কিছুক্ষণ পরে আপনাকে জানাই দিবে যে ওর পেওনার এখন ব্লক। কি কারণে ব্লক করছে বলেও দিবে না ভাই, আপনাকে বুঝে নেওয়া লাগবে। একটু নাম্বারটা দেখে দেখে লিখে দেন। 6922। হ্যাঁ ভাই, আসিফ ভাই তো মনে হয় নামও ভুল করছি। এগুলো তো সব বড় হাতের নাম, ওখানে তো সব ছোট হাতের দিছি। তাও সমস্যা হবে না ভাই, সমস্যা হবে না, ওগুলা ভুল ধরে না। 820000। কিন্তু ওই যে ঠিকানা টোটালি না মিললে ঝামেলা করে, দু একটা ঠিকানায় যদি না মিলে মানে অ্যাড্রেসে, তাও সমস্যা করে না। জি ভাই হয়ে গেছে। আরেকবার একটু রিভিশন দেন ভাইয়া, ভুল হলে সমস্যা আছে তো, আরেকবার একটু চোখের সিক্স দেখায় নাইন মিলাই নেন ঠিক ডাবল আছে টু কিনা। 6922 6922 ঠিক আছে ভাই। আচ্ছা তারপরে নেক্সট দেন। এখন এটা একদম লাস্ট স্টেপে আপনার চলে আসছে, এখন একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, নিচের দিকে আসবার পরে এখন আপনি এই কাজটা করবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখে আছে না ভাইয়া? হুম। তার আগে আপনার একটা কাজ আছে, একটু উপরের দিকে দেখেন, বিকাশ লেখা আছে, ব্যাংক হুম নেম বিকাশ। বিকাশ। তার হ্যাঁ। নিচে লেখা আছে ব্র্যান্ডস নেম। ব্র্যান্ডস নামের জায়গায় হুম। আপনার এলাকার নাম কি ভাই, বা আপনার বাজার আসছে, বাজারের নাম কি? মনিরামপুর। মনিরামপুরটা ওখানে লিখে দেন, ওই নামের জায়গায়। আপনারা আপনাদের এলাকায় যে বাজার আছে ভাই, ওই বাজারের নামটা লিখে দিবেন। যেমন আমার বাজার যেটা হতো আমি ওইটা লিখে দিতাম ভাই। আপনার ব্রাঞ্চ নামের জায়গায় উপরে ব্রাঞ্চ নাম দেখেন বিকাশের নিচে। ঠিক আছে ভাই দিচ্ছি। হ্যাঁ ওখানে লিখেন। এটা হচ্ছে 15 দিন, সরি 15 দিন, 25 দিন আগে আমার মামা ক্রিয়েট করে দিলাম, কোনো এই সেম ভাবে ভাই, কোনো সমস্যা ছাড়াই। জি ভাই।
আচ্ছা ঠিক আছে, তারপরে নিচে আসেন। নিচে কোন অপশন ফাঁকা আছে? অ্যাকাউন্ট হোল্ডার নেম, হ্যাঁ অটো নিয়ে নিয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেন। ভাই এখানে আবার মাতাব্বরি করে অন্য বিকাশ নাম্বার কেউ লিখে দিবেন না, যেই বিকাশ থেকে ক্রিয়েট করতেছেন এই বিকাশ নাম্বারটা লিখে দিবেন। হ্যাঁ ভাই দিয়ে দেন। জি লিখে দিয়েছেন না? হ্যাঁ তারপরে নিচে আসেন। আইডি টাইপের অ্যারোতে ক্লিক দেন তো একটু ভাই, আইডি টাইপের অ্যারোতে, ওই একটাই আছে না, আইডি নাম্বার আর পাসওয়ার্ড নাম্বার, ঠিক আছে ওই আইডিটাই সিলেক্ট করে রাখেন। আর নিচে আইডি নাম্বার আবার লিখে দেন ভাই। বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার না, আইডি নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটা ছিল ওইটা লিখে দেন, আবার ও দেখে দেখে দেন। আচ্ছা ওটা আউট করে দিয়েছেন, আবার নিয়ে আসেন। তাড়াহুড়া করার দরকার নাই ভাই, এগুলো এমার্জেন্সি জিনিস বুঝছেন। ইনকাম করলেন কিন্তু অ্যাকাউন্টের অভাবে অনেক ভাই বোনের কাছে টাকা পকেটে নিতে পারে না। তাড়াহুড়ার কোনো দরকার নেই, রিল্যাক্সেই করেন। উত্তর 22। মাসুদ ভাই তোমার কয়টা পে অনার আছে? দুইটা ভাইয়া। আমারও দুইটাই, মার নামে একটা চালাই, আমার নামে একটা। ভাবতেছিলাম বোনের আরিয়াকের নামে দুইটা খোলা লাগবে। জি ভাই খোলেন। হয়ে গেছে। ইয়ে করেন ভাইয়া। হুম এখন নিচে দেখেন এই যে এগ্রি টু দা টার্মস এন্ড কন্ডিশন, দুটাতে টিক মার্ক দেন। দিছি। এখন সাবমিটে ক্লিক দেন ভাই। রিভিউ ইন প্রোগ্রেস, এটা আপনার দেখা যাবে অনেক ক্ষেত্রে ভাই 1-1.5 ঘন্টায়, অনেক ক্ষেত্রে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আপনি save দেন, আপনার ডিভাইসে তো এটা না? হুম হুম। আচ্ছা, আরিফ ভাই বলতেছে নাম ভুল দিছি। না কে ভাই বুঝি আমার নাই? আইডি কার্ডে যে নাম সেটা দিছিলাম, দাঁড়ান তো। এম এই যে নাসিবুর এখানে কি রহমান। বলতে দেখবেন, আপনার আবেদনটা রিভিউ 3 দিনের মধ্যে পেওনার থেকে নোটিফিকেশন পাঠাবে। তবে আমি বলি, আপনার এখন যে মেল আছে না ভাই ফোনে, হুম মেলটা চেক দিবেন 3 দিন নয়, এই যে দেখেন 10-20 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যে আপনার পেওনার কনফার্ম জানাই দিবে, মেলে জানাই দিবে যে আপনার হচ্ছে এটা কনফার্ম হয়ে গেছে, বুঝতে পারছেন? জি এখন আর আর কোনো কাজ নাই ভাই, এতটুকুই। এখন আপনি চাইলে এখানে আনলিমিটেড লেনদেন করতে পারবেন, ব্যাংক ট্যাঙ্ক কিছু ভেরিফাই করা লাগবে না আপনি। তবে আরেকবার একটু আমি বলি, আরেকবার একটু যখন পিওনারে প্রবেশ করবেন, শুধু এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা আপলোড করে দিবেন। এটা আচ্ছা একটু ভাই ঠিক আছে দয়া ভাই। করে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন, অনেক ভিডিও আছে যে পিওনারটা কিভাবে ভেরিফাই করতে হয় ভাই। এতটুকু তো বুঝতে পারছেন, এতটুকু ক্রিয়েট করবেন, বাকিগুলো না আমি পরে আবারও আপনাদেরকে প্রয়োজনে গাইড করবো, যেহেতু এটা এখন একটু সময় লাগবে। ভাই আমরা হচ্ছে আপাতত আরেকটা উপায় দিয়ে দেখবো। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যদি মেইলের সময়ের মধ্যে মেলটা আসে, তুমি মেলটা একটু দাও, মেলটা চেক দাও, পেওনা থেকে কোনো মেল আসছে কিনা। বাপরে, এই ভাইটা তাহলে বোঝা যাচ্ছে সিপিএ মার্কেটার, এত জিমেল রাখছেন। ধন্যবাদ ভাই। জি ভাই আসছে। একটু ইয়েগুলো রান করেন তো, এই যে পেওনার নিচেরটা, নিচের মেলটাকে রান করেন। হ্যাঁ, ভেরিফাই মাই ইমেইলে ক্লিক দেন। হ্যাঁ, ইউর হয়ে গেছে। সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল, তারপরে এক স্টেপ ব্যাগে যান, আবার আরেক স্টেপ ব্যাগে যান। এবারে উপরেরটা একটু ওপেন করেন। উম, এই যে মোটামুটি আপনার কিন্তু অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, এখন প্লে স্টোর থেকে পেওনার অ্যাপ্লিকেশনটা নামান। আচ্ছা ভাই লাগাচ্ছি। আচ্ছা নামান।
এই যে দুইটা মনিটরের এই একটা সুবিধা ভাই, আমি ক্লাসে নেওয়া হচ্ছে, আদার্স ডেস্কটপে আমার কাজও করা হচ্ছে একই পিসি দিয়েই। আপনার কিন্তু আমার আরেকটা সাইটের ডেস্কটপে একই পিসি দিয়েই চলতেছে, বাট মানে ডিসপ্লে দেখতে পারতেছেন না। মাসুদ ভাই বুঝতে পারছো, এই একটা সুবিধা ভাই। ওপেন দিব ভাই। ও ভাই হ্যাঁ আমাকে ওপেন তো দেন, না, ওপেন দেন ভাইয়া। একটাই চালান লাগে। ভাই তোমরাও একদিন ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া রেখে আমার চাইতেও ভালো কিছু করো, আরো আপডেট কিছু করো ভাই। ইনশাল্লাহ। লগ ইনে ক্লিক দেন। এরপরে উপায়ালা যে ভাই করবেন, একটু ইয়ে করবেন ভাই, আপনি হ্যান্ড রেজ করেন, উপায়ালা একটা ভাইকে আবার নিয়ে উপায় দেখাই দিচ্ছি। সাইন ইন দিব। হ্যাঁ সাইন ইন দেন। ভাই জায়গায় মেল দেব। হ্যাঁ এখানে পে ওনার যে অ্যাকাউন্ট, যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই জিমেলটা দেন, আর যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ওই পাসওয়ার্ডটা দেন। নিচে পাসওয়ার্ড দেন। দিছি। হ্যাঁ দিয়ে সাইন ইন দেন। এই জায়গাটাতে অনেকে হয়তো আবার দেখতে পাচ্ছেন না ভাই, এগুলো গুগলের সিকিউরিটি, পাসওয়ার্ড দেখালেও স্ক্রিন শেয়ারে দেখা যায় না। ভাই সাইন ইন দিছেন না? জি। হ্যাঁ এখন এই যে এটা নিয়ে একটা বিষয় ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই দেখেন। পেওনার কিন্তু টু ফ্যাক্টর করতে হয় ভাই। আপনি যতবার লগ দিবেন ওই নাম্বারে কোড যাবে। তো আপনি কি আপাতত টু ফ্যাক্টর করতে যাচ্ছেন, না পরে এটা করে নিবেন? পরে করে নিবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে নোট নাও মারেন। আচ্ছা মারে ভাই, সম্ভবত ইয়ার না, আবার তো রিলোড মারেন। আচ্ছা আবার স্টার্ট মারেন, স্টার্ট। আবার নোট নাও। আপনি ফিঙ্গার দিবেন কিনা এটা বলতিছে। নোটিফিকেশন দেব। এটা আপনার ইচ্ছা, নোট না দেন, এগুলো দেওয়ার দরকার নাই। এটাও নোট নাও দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটু দাঁড়ান। এই যে আপনার কিন্তু টোটালি পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই। এখন ওই যে উপরে আরো ক্লিক দেন নামের উপরে, পিওনার। এই যে দেখেন আপনার কিন্তু মোটামুটি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ভেরিফিকেশন সেন্টার একটা অপশন আছে, দেখেন ওখানে ক্লিক দেন। নিচে, হুম। নিচে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন হবে, ওখানে ক্লিক দেন। জি ভাই। এখান থেকে লেটস গো। লেটস গো না ভাই, আপলোড নাও তাই আছে। সরি ভাই, আপডেট নাও। হ্যাঁ আপডেট না ক্লিক দেন, আমি এখানে আরেকটা কাজ করতেছি তো। আপডেট না মারেন, আপডেট না মারেন। এই যে এখান জি থেকে জি। ভাইয়া দেখেন, আপনারে আবারও 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এই 3টাও আপনি কাইন্ডলি মনে রাখবেন। জি। ঠিক আছে, দেন এই 3টা প্রশ্নের অ্যান্সার দেন। একই উপরে নাম দিয়ে দিবা ভাই আমার। উপরে আগে সিলেক্ট করেন প্রশ্নটা কি দিচ্ছেন, এটাও মনে রাখা লাগবে কিন্তু ভাই, আবারও বলতেছি, শুধু অ্যান্সার কিন্তু ওরা চাইবে না। ওরা এইভাবে প্রশ্ন দিবে, প্রশ্ন কি, কি প্রশ্ন আপনি সিলেক্ট করছেন ওইটা পর্যন্ত সিলেক্ট করেন, অ্যান্সার কি দিয়েছেন ওইটা পর্যন্ত সিলেক্ট করেন। এইভাবে ওরা প্রশ্ন দেয় ভাই। এই ক্ষেত্রে এই প্রশ্নটা মনে রাখবেন, আপনি কি দিচ্ছেন এখানে মনে রাখেন। হাই স্কুল, হ্যাঁ ওটাই দেন, তাহলে দিয়ে আপনি নাম দেন। এখান থেকে দেন ইউর ফার্স্ট কার, কি দেন আপনি যেটা মানে মনে রাখতে পারেন ভাই, সেটা লিখে দেন, দিয়ে দিয়ে ওটা এক্সপ্লেন করেন। ভাই
আছে ফার্স্ট কার এটা দিলাম তাহলে। আচ্ছা দেন, অ্যান্সার দেন, নিচে অ্যান্সারটা লিখে দেন। ফার্স্ট কার্ড দিছেন ভালো কথা, নিচে ওটার অ্যান্সার আছে দেখেন, অ্যান্সার দেন ভাই। দিয়ে উপরের দিছে ভাই। অপশন, ভাই উপরের অপশন ফাঁকা আছে, ভালো করে দেখেন, 2 নাম্বার অ্যান্সারটা দেন নাই। ও, হ্যাঁ 2 নাম্বার অ্যান্সারটা দেন। হোয়াট ইজ ইউর ফাদার্স বার্থডে এটা দি। হ্যাঁ দেন, বললামই তো, আপনি যেটা মনে থাকবে ভাই, আমার থেকে শোনার দরকার নাই, আমার যেটা মনে থাকবে আমি সেটা দিচ্ছি। এখানে আরো ভাইরা যারা ক্রিয়েট করবেন, আপনাদের যেটা মনে থাকবে আপনারা ওইটা দিবেন, প্লাস লিখে রাখবেন, অথবা এরকম ফিল আপ করবার পরে স্ক্রিনশট করবেন, করে সংরক্ষণ করবেন গুগল ড্রাইভে। এই ফাদার্স বার্থডে কখনো 2004 হয়? তাহলে তোমার বয়স এত হলে ফাদার্স বার্থডে এটা হবে বলো? তাহলে কি 1980 85 এরকম? মনে যেন থাকে, কি দিবা দাও, জি কারণ ভাই জি এটাও জি। কিন্তু যুক্তিসঙ্গত। ওরা কিন্তু ভাই ডাটা দিয়ে দেখলে কি হবে, রোবটের কিছু সিস্টেম দেওয়া থাকে যে মানুষ কোন জায়গায় ভুল করতে পারে, ওটাই কিন্তু রোবট ডিটেক্ট করবে ধাম করে। হ্যাঁ এবার এটা হলো। এটা তাছাড়া দিয়ে দিছে। ভাবো, ঠিক আছে নাও। এখন হচ্ছে নিচে আসো ভাই। ইন হুইচ সিটি ওয়াজ ইউর, এখানে এখন কোনটা দিবা বলো? তিন হুম। নাম্বারটাই, 3 নাম্বারটাই কি দিবা অ্যান্সার, সেটা সিলেক্ট করে অ্যান্সার লিখো। 3 নাম্বার তো দিছে ভাই, বিএমডব্লিউ। ও বিএমডব্লিউ, ঠিক আছে তাহলে। না, কোশ্চেনের অ্যান্সার তো সিলেক্ট করা আছে মাদার্স ইয়ে, তাহলে বিএমডব্লিউ দিলে হবে। চেঞ্জ করলো। হ্যাঁ ওটা ভাই, আরোতে ক্লিক দিয়ে আবার তাহলে বসায় দাও, কার বসায় দাও, 3 নাম্বার অ্যান্সার। হ্যাঁ, কারই আছে ভাই, কার নাকি আছে? সিটি? ভাই 3 নাম্বার অ্যান্সারটা তোমার ঠিক নাই, হ্যাঁ ভালো করে আবার দাও, কোনটা দিতে যাচ্ছ? হোয়াট ইজ দ্য নেম অফ কলেজ? একটু নিচে যান। ভাই এটা আছে, দ্বিতীয়টা কোনটা হবে এটা? দ্বিতীয়টা কি হবে তাই বলতেছি। দ্বিতীয়টা বলতে? এই যে এটা 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 আপনার আছে কলেজের কি এটা, মানে? কলেজে সম্ভবত এটা অ্যাটেন্ডেন্স একটা ইয়া আছে না, এরকম কিছু সম্ভবত। আচ্ছা ও তুমি একটা কাজ করো, নিচের এটা দিতে পারো, হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফেভারিট। বুঝতে পারছো তুমি কি ধরনের নাম পছন্দ, একটা নাম লিখে দাও তো, দিয়ে ওটা দিয়ে। হ্যাঁ তোমার গার্লফ্রেন্ডের নামে লিখে দাও। ভাই কেউ নেই ভাই। ভাই নিজের নাম দিও না ভাই, এটা ওরা ধরে নিবে স্ক্যাম সিস্টেম দিচ্ছে, অন্য কোনো নাম দাও, একটা চিত কারো নাম একটা দাও, অথবা বাবার নাম দাও, কারণটাই তোমার ওই নামে, ওইটা ওইখানে দিচ্ছে ঝামেলা হবে, বুঝছো? জি ভাই, হ্যাঁ আমার বড় নাম দিছি। আচ্ছা এবার ঠিক আছে, এগুলো একটু মনে রাখো ভাই, অথবা স্ক্রিনশট করে নাও, অথবা আমি এটা যেহেতু রেকর্ড করতেছি পরে গ্রুপে দিব, এটা সংরক্ষণ করে রাখো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এখন চেঞ্জে মারো ভাই, সরি ডানে ডানে ডানে, আচ্ছা ও ঠিক আছে না। এখানে আমার আবার এই নিচে অপশন গুলো উঠানো আছে, তো দেখা যাচ্ছে না অনেক কিছু। এই যে মেইলে কোড দিয়েছে, কোডটা এসে বসায় দাও, মেইল চেক দাও। বাহ, অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল তো পাই গেছো। জি ভাই। তো এরকম ভাই সবাই একটু আচ্ছা আমি আরো কিছু সমস্যা আছে, আমি বলে দিচ্ছি, আগে এই ক্লাসগুলো শেষ করে নিই, দাঁড়ান। ভাই আমি মনে করি এখানে আমাকে আর এই পেওনা নিয়ে প্রশ্ন করার মতো কিছু নাই, আমি টোটালি কিন্তু বিস্তারিত ভাবে ধাপে ধাপে বলে দিছি ভাই। সাবমিট দিয়ে এখন দিলাম ভাই। হ্যাঁ সাবমিট দিয়ে দেন। আপনাদের যে অ্যাকাউন্ট গুলো দেখানো হয়েছে আর এই যে পেওনা দেখাচ্ছি, এতটুকু হলে আপনার টাকা পকেটে নিতে পারবেন। ওকেতে ক্লিক দেন ভাই, সরি ডানে ক্লিক দেন। এখন লেটস গো মারেন। জি ভাই। হ্যাঁ আপনার এই যে মোটামুটি এখন আপডেট হয়ে গেছে, ভিউ অলে ক্লিক দেন। আপনি মোটামুটি ভাই পেওনা ক্রিয়েট হয়ে গেছে, আর কিছু চেক দেওয়া লাগবে না, এখন বের হয়ে যান। এখান থেকে বের হয়ে যায়, আপনি পেওনা গিয়ে
এখন ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন নেওয়া আসা লাগবে আপনাদের, বুঝছেন? এখন পেওনারে অ্যাপসে যান, হ্যাঁ, এখান থেকে যান, অ্যাপসে যায় আবার অ্যাপসটা ওপেন করেন। ওই যে পেওনার পেয়ারের সাইটে আপনার নিচে নিচে ভাই, নিচেই ছিল। পেওনার কোম্পানি অল বাংলাদেশে অল ওয়ার্ল্ডে রাজ করতেছে, শালাদের সার্ভার এমন সোলো, কি বলবো, এমন লেভেলের শালারা বিজনেস করে রে ভাই, যাইতেও কাটে আসতেও কাটে, প্রতিটা ট্রানজেকশনে ডলার কাটে। আবার প্রত্যেকটা ইউজারের কাছ থেকে কয়জন আছে ভাই বার্ষিক $2000 ইনকাম করে বলেন? খালি চার্জই কাটে। ধরো সাথে সাথে কেটে নেই। ওই তো বলতেছি ভাই, এদের ধান্দার শেষ না আছে। যাই হোক ভাই, একটা কাজ করেন, আপনি অ্যাপসটা বের হয়ে আবার ঢোকেন। অনেক ক্ষেত্রে সার্ভারের কারণে এরকমটা হয়। আপনার পেওনা টোটালি ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? এখন আপনি ঢোকেন, এখন আপনি জিমেল দিয়ে লেনদেন করতে পারবেন, কিন্তু ওজিএম থেকে কিছু পেমেন্ট দেয় যেগুলো ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশনের মাধ্যমে। এই ক্ষেত্রে আপনাদের এখন ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন নিয়ে আসা লাগবে। বাবারে, এত স্লো! দেন পাসওয়ার্ড দেন ভাইয়া। দিছি ভাই, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন মারেন। দেয়া হয়ে গেছে। জি ভাইয়া, লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে গেছে, কিন্তু আমার এখানে কেন জানি আটকায় আছে। তুমি স্ক্রিনশট অফ করে আরেকবার স্ক্রিনশট দাও তো। ও হয়েছে হয়েছে ভাই, হয়েছে, দেখ ভাই, হয়েছে হয়েছে, লাগবে না, হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে নিচে দেখো হোম, নিচে হোম লেখা আছে, দেখো নিচের দিকে, ওখানে ক্লিক জি দাও। হোমে ক্লিক দিছো না? দিছি ভাই, হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, উপরে আবার ওই নামের উপরে ক্লিক দাও, পেওনের লোগোতে। হ্যাঁ, এখন এই যে মোটামুটি তোমার ভাই যেগুলো দেওয়ার লাগবে মোটামুটি সব কিন্তু দিয়েই দিছে, বুঝছো? এই যে তোমার হচ্ছে আহ, মানে যা যা লাগবে আর কি দিয়েই দিছে। এখন হচ্ছে তোমার এই যে প্রোফাইল সেটিং, এগুলো থেকে মোটামুটি সেটিং যা লাগবে করে নিও। পাসওয়ার্ড গুলো যেহেতু এখানে লাইভ দেখানো হয়েছে, তো পরে চেঞ্জ করে নিও, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি সাথে সাথে চেঞ্জ করে দিবানি লাইভ কাটার সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ভাই পিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন এই পিওনারে ইউনাইটেড স্টেটস এর যে ইনফরমেশনটা নিয়ে আসা লাগবে, এইটার জন্য এখন আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ভাই, ভিডিওটা আপনাদের দেখা লাগবে। আমি পরবর্তীতে ভিডিও মেক করি নাই, ওইটা দিয়ে সবাই এখনো নিয়ে আসতেছে। তো আমি ওই ভিডিও লিঙ্কটা এই ক্লাসগুলো নেওয়া শেষ হয়ে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, এই গ্রুপে। আপনার এই ভিডিওটা দেখে এভাবে এখন ক্রিয়েটের পরে আপনার অ্যাপ্লাই দিয়ে রাখবেন, সর্বোচ্চ 1-2 ঘন্টা, হয়তো সর্বোচ্চ 2-3 দিন সময় নেবে, এর মধ্যেই ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশনটা অ্যাপ্রুভ আশা হয়ে রাখি যাবে। আপনারা ফুল প্রসেসটি দেখে নিয়েছেন যে কিভাবে আপনারা বিকাশের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে পেওনারে ইউনাইটেড স্টেটসের ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে হবে। তো এইটা অ্যাড করবার জন্য ভাইয়া এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটার থ্রুতে আপনারা আপনাদের ক্রিয়েটকৃত পেওনার অ্যাকাউন্টে অনায়াসেই ইউনাইটেড স্টেটসের ব্যাংক ইনফরমেশনটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন চেক করে ওই ভিডিওটাও কিন্তু আপনাদেরকে ভাইয়া দেখে নিতে হবে। আশা রাখি মোটামুটিভাবে আপনারা বিষয়টা ক্লিয়ার। তো এইভাবে আপনারা প্রপার ওয়েতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো সাইট থেকে ফ্রিল্যান্সিং করে ডলারটা পেওনারে রিসিভ করে দেন বিকাশের মাধ্যমে সেল করে নিতে পারবেন। সো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।